সকলের সামনে প্রমাণ করে দেব যে মেয়েটা জোচ্চোর, ঠগ। এই আমি তোকে বলে রাখলাম। বুঝলাম। মহিলা গোয়েন্দা তুমি, একেবারে আগাথা ক্রিস্টি। বুঝেছো? এলাকার লোক আমায় কি বলে? জয়া পিসি। হাসিস না, দেখ সবার মুখগুলো কিরকম চুন হয়ে গেছে। সবার একেবারে সম্মান নিয়ে টনটনে জ্ঞান। ওদিকে রাত্রিবেলা মদ খেয়ে বাড়ি আসে, বউয়ের সঙ্গে ঝগড়া করে, একেবারে যা তা করে। সম্মান এই তো ঠুনকো হয়ে গেছে এই যুগের সম্মান। দেখিস এক ঢিলে কতগুলো পাখি মরবে। বলে কিনা স্বর্ণচাপা নাকি আমাকে মার দেবে। আরে আমি সঞ্জয় চৌধুরীর স্ত্রী, আমি কি ডরাই ওই মহিলা রাবণ স্বর্ণচাপাকে? সর্বজয়া চৌধুরী দাঁড়িয়ে থেকে সঞ্জয় চৌধুরী আর স্বর্ণচাপা কর্মকারের বিয়ে দিচ্ছে। হ্যাঁ, ये बात कुछ हजम नहीं हुआ। আরে বাংলায় ফিরে এসো না ভাই, বাংলায় ফিরে এসো। কুশলদা, বাংলা বলো, হিন্দি বলো, আর যে কোনো ভাষায় বলো, ওই সর্বজয়া চৌধুরী যে টাইপের মহিলা, সে নিজের হাতে নিজের স্বামীকে অন্যর হাতে তুলে দেবে না। এটা না আমি মেনে নিতে পারছি না দিদি, জাস্ট মেনে নিতে পারছি না। ডাল মে জরুর কুছ কালা है। কালা আপনার মনে আছে মামা, আপনার মনে আছে। একটা কমপ্লিকেটেড, একটা জটিল মাইন্ড আপনার। এই একদম ভুলভাল বকবে না তো। মামা যেটা বলছে সেটা ভাববার বিষয়। সর্বজয়া চৌধুরী এটা নতুন কোনো চাল নয় তো? কিসের চাল? না আমি বুঝতে পারছি না, চালটা দেবে কেন? কার্ডটা একবার দেখি। এই তো লেখা আছে স্বর্ণচাপা কর্মকারের সঙ্গে সঞ্জয় চৌধুরীর বিয়ে। আমার নেমন্তন্ন করেছে। মনস্বীজ মামা কিন্তু ঠিকই বলেছে, কিছু একটা ব্যাপার আছে, কিছু তো একটা ব্যাপার আছেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা যাই থাকুক না কেন, আরে এই ঘটনাটা যদি ঘটে তাহলে কি হতে চলেছে বুঝতে পেরে? ছি 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 ছি, আরে কারোর সামনে তো মুখ দেখাতে পারবো না, তুই শোনো না সব ছিটকিরি দেবে। মানে শোনো শোনো, আমি একটা কথা বলি, শোনো, আমার মনে হয় এই মেজদা আর জয়াকে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ দেখো, তারপরে ওরা যা নাটক টাটক করবে বাইরে গিয়ে করুক না নাটক। এটা নাটক নয়, এটা একটা মেয়ের জীবনের ব্যাপার, একটা মেয়ের সম্ভ্রমের ব্যাপার, একটা মেয়ের বিশ্বাসের ব্যাপার। আর সেই মেয়েটা না এই বাড়ির বউ, সে জীবনের 30টা বছর এই বাড়িতে দিয়েছে, আর তার এই কন্ট্রিবিউশনের জন্য তাকে কেউ একটা বাহবা পর্যন্ত দেয়নি। জাস্ট আ থ্যাঙ্কলেস জব, যেটা আর 5টা বাড়ির বউ করে থাকে, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির বউ এটাই করে থাকে। অথচ সামনে থেকে তাদেরকে কেউ একটা থ্যাংক ইউ পর্যন্ত বলে না। সেটা তো দূরে থাক, বাড়ির একটা কাজের লোকের সঙ্গে তাদের কোনো তফাতই করে না। তুমি বড্ড বেশি জয়ের হয়ে সালিশি করছো, যেটা তুমি করে থাকো, আর ভালো লাগছে না, বুঝেছো? এখন সহ্য করতে পারছি না। তুমি কেন একটা জিনিস বুঝতে পারছো না? এই বাড়িতে যদি ঘটনাটা ঘটে তাহলে তো লোকজন থুতু দেবে, গায়ে থুতু দেবে। থুতু কি আর দিচ্ছে না নাকি? আমাদের বাড়িতে যেটা চলে, শুধু আমাদের বাড়িতেই নয়, মহালক্ষ্মী আন্টির বাড়িতে, অন্যান্য অনেক বাড়িতে শুধু একই তো প্রবলেম, তাই না?
প্রত্যেক বাড়িতেই মদ ঢুকে গেছে, আর ঢুকে গেছে একটা করে সম্পর্ক। আমি তোমাকে মেরে তুমি ওর গায়ে হাত তুলবে নাকি? বসো বসো বলছি। তুই চুপ কর, ওর এত বড় সাহস! সত্যি কথা বললে তোমাদের গায়ে লাগে না? তোমাদের জেনারেশন আমাদের কি শেখাচ্ছে বলতে পারবে ড্যাড? বলতে পারবে? এই এই একদম অ্যাডভাইস নয়, কোন রকম অ্যাডভাইস নয়, আমি বলে দিলাম। হ্যাঁ, কোন রকম অ্যাডভাইস নয়। যত সব নীতি কথা, ওই সর্বজয়ের কাছ থেকে সব নীতি কথা শিখেছ, তাই না? নীতি কথা শিখেছ। ড্যাড প্লিজ স্টপ। কুশনদা, শান্ত শান্ত। আমি বলছি এর পেছনে একটা চাল ডেফিনেটলি আছে, যে চালটা আমি ঠিক ধরতে পারছি না। তবে চিন্তা নেই, চালটা তো আমি বুঝতে পারবো। হ্যাঁ, এই বাড়ি তোমাদের নামে করে দিয়ে স্বর্ণচাপা কর্মকার আর সঞ্জয় চৌধুরীর বিয়ে দিয়ে সর্বজয়া চৌধুরী এ বাড়ি ছেড়ে চলে যাবে। না, আমার মনে হচ্ছে না, এটা হতে পারে না। সর্বজয়া চৌধুরী, তুমি ইন্টেলিজেন্ট হতেই পারো, কিন্তু আমিও কম চাই না। তুমি যাচ্ছ ডালে ডালে, আর আমি যাচ্ছি পাতায় পাতায়। সারা, স্যার আমার কথা শোনো, লোকে ভুল বুঝবে। তোমার মা যেটা করছেন এটা ঠিক নয়। এই অঞ্চলে তোমাদের মান সম্মান আছে, তোমাদের প্রতিপত্তি রয়েছে, সবকিছু কিন্তু আঘাত আনবে। তুমি প্লিজ তোমার মমকে বোঝাও, প্লিজ বোঝাও। জিশান, আমার মম যেটা করছেন একদম ঠিক করছেন। সারা এটা বড় রিস্ক হয়ে যাবে, আমি বলছি তোমার, বিলিভ মি, এটা তোমার মম ঠিক করছেন না। জিশান, এবার তুমি আমার মমকে চেনাবে আমার মম কি রকম। হ্যাঁ, আমার মম যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন, 7-5 ভেবেই সিদ্ধান্তটা নিয়েছেন। কি করে 7-5 ভেবে সিদ্ধান্ত নেবেন? যেই মুহূর্তে এটাই সোসাইটিতে জানাজানি হয়ে যাবে, লোকে জেনে যাবে, লোকে এটা নিয়ে হাসাহাসি করবে, বিদ্রুপ করবে, কটাক্ষ করবে। তুমি কেন বুঝতে পারছো না স্যার? তুমি প্লিজ বোঝো, তোমার মা যেটা করছেন এটা ঠিক নয়। প্লিজ মমকে বোঝাও স্যার, প্লিজ। জিশান প্লিজ প্লিজ, এটাই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমার মম একটা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে না যেতে হবে থানায়, না যেতে হবে কোর্টে, না প্রয়োজন পড়বে কোনো সাক্ষী সাবুতে, শুধু একটা বিয়ের লগ্ন, জাস্ট একটা বিয়ের লগ্ন ঠিক করে দেবে যে কোনটা আসলে খাঁটি আর কোনটা নকল। আর ওই স্বর্ণচাপা কর্মকার যে বিয়ের কার্ডটা নিয়ে ঘুরছে, ওটা যদি সত্যি প্রমাণিত হয়? ওটা সত্যি নয়। আমার মম একজন নারী, একজন স্ত্রী, একজন মা। আমি আমার মমকে কুর্নিশ করি। হ্যাঁ, আমি জানি মম রিস্কটা খুব বড় নিয়েছে, কিন্তু আমার বিশ্বাস আমার মম জিতবে। আমার মম জিতবেই। আর দুধ জল আলাদা হয়ে যাবে। কেউ আমার মমকে হারাতে পারবে না। স্বর্ণচাপা কর্মকার, তুমি কোন ছাড়? সর্বজয়া চৌধুরী জাস্ট তুড়ি মেরে তোমাকে উড়িয়ে দেবে। কি বলছিস তুই? তুই সুস্থ আছিস তো জয়া? আমি সুস্থ আছি বগলা মামা, একদম সুস্থ আছি, কিন্তু আমার এছাড়ার উপায় ছিল না। তা বলে কোথাকার কোন মেয়ে বাড়িতে উড়ে এসে জুড়ে বসলো, আর তুই সেটাকে প্রশ্রয় দিচ্ছিস। আবার কি না, তুই দিদি ওই মেয়েটাকে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে যাচ্ছিস। ও তুই বুঝবি না। আচ্ছা,
বেশ তো ও না হয় নাই বা বুঝলো, কিন্তু তুই আমাকে বোঝা, এই কোন সর্বজয়াকে আমি দেখছি একটা একটা হেরে যাওয়া মানুষ। না না বগলা মামা, আমি হেরে যাইনি। ওই মেয়েটা কোনো একটা প্ল্যান করে এখানে এসছে। প্ল্যান? হ্যাঁ, সিঙ্গাপুরের ওই মস্ত অর্ডারটা, প্রজেক্ট রিপোর্টে লাভ দেখানো আছে 675 কোটি টাকা। হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় চৌধুরীর প্রপার্টি, বাড়ি, নাকি অন্য কিছু। মেয়েটার লক্ষ্য কোন দিকে? আমি ঠিক জানি না বগলা মামা। না না, তা বলে তুই মেয়েটাকে একেবারে বিয়ের মণ্ডপ অব্দি নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাব, কারণ আমি জানি আমি যা করছি ঠিক করছি। মেয়েটা যদি সত্যি সত্যি সঞ্জয় চৌধুরী বউ হয়ে থাকে, যদি সত্যি সত্যি আমার বরের সঙ্গে সম্পর্ক থেকে থাকে, তাহলে কিন্তু বিয়েটা অ্যাকসেপ্ট করবে। আর যদি না থাকে, নানান রকম তালবাহানা করে বিয়েটাকে পেছোতে চাইবে এবং ভাঙতেও চাইবে, কিংবা কি বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছাবেই না, এটারই সম্ভাবনা খুব বেশি। কি করে বুঝলি? কারণ সঞ্জয় চৌধুরীকে আমি চিনি। সঞ্জয় চৌধুরী আমার গর্ব, আমার অহংকার, আমার ভালোবাসা। সেটা তো মিথ্যে হতে পারে না। এত ভালো আমাকে কেউ বাসেনি। তবু শেষবারের মতো একবার ভেবে দেখ। হ্যাঁ দিদি, এতে যদি হিতে বিপরীত হয় তাহলে একুল ওকুল দুকুল যাবে। আমার সব কুল থাকবে। আমার জীবনের মাঝে যে ওই সঞ্জয় চৌধুরী, হ্যাঁ হয়তো বসে আছে হুইল চেয়ারে, কিন্তু একদিন না একদিন সে উঠে দাঁড়াবেই। কি প্রণাম নেবেন বগলা মামা। তুমি 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 কে? আমাকে চিনলে কি করে? কি কথা বলছেন? আপনাকে চিনবো না? আপনি তো বগলা মামা, বগলাকান্ত লাহিড়ী। উত্তর কলকাতায় বাড়ি, একতলা বাড়ি, 3টে ঘর। নকশিন লেনে? ঠিক বলিনি? আরে এই তো আপনার আরেক বোনের ছেলে। এনার ছেলেকে তো স্কুলে ভর্তি করার জন্য, মানে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করার জন্য সর্বজয়া দেবে গেছিলেন, তাই না? এই এত কথা তুমি জানলে কোত্থেকে? আর তুমি বা কে? এখনো বলেননি আমি কে? ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বাবা ডাকতো স্বর্ণ আর মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণ চাপা। আমি স্বর্ণ চাপা কর্মকার। ও, তার মানে তুমি আমার ভাগ্নির জীবনটা নষ্ট করতে এসছো। এটা আপনি কি বলছেন বগলা মামা? আমি ওনার জীবন নষ্ট করছি? আমি তো বরং চারদিকটা সামলে চলছি। হ্যাঁ, যদি কোর্টে চলে যেতাম তাহলে তো নিউজ পেপারে হেডলাইন হয়ে যেত না ওই সঞ্জয় বাবুর কীর্তিকলাপ। ওনার থেকে আমি সঞ্জয় বাবুকে অনেক বেশি ভালোবাসি। এই চুপ করো, এটা জোচ্চোর জালিয়াত নয়। ভদ্রভাবে কথা বলুন। আপনার বয়সটা মাথায় রেখেই আমি এসব কিছু বলছি না, তবে এসব কথাবার্তা আমি খুব একটা অ্যালাউ করি না। যাকে যেটা বলছিলাম, সর্বজয়া দেবী, সামনের মাসে তো সঞ্জয় বাবুর চেকআপের একটা ডেট পাওয়া গেছে, কিন্তু আমি বলছিলাম যদি ওনাকে একবার ভেলোর নিয়ে যাওয়া যেত তাহলে ভালো হতো। হ্যাঁ, একেবারে হানিমুনে যাবে। কি? হ্যাঁ, সাউথে একেবারে হানিমুন থেকে ভেলোরে চলে যাবেন। কিসের হানিমুন? বিয়ের কার্ড খুলে দেখুন।
এখানে তো আমার আর সঞ্জয় চৌধুরী বিয়ের কথা বলা আছে। এটা তো আমার আর সঞ্জয় চৌধুরীর বিয়ের কার্ড। হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। আপনি কি পাগলের মতো কথা বলছেন? বিয়ে দেবেন মানে? কেন, আপত্তি কিসে? বিয়ে তো হয়েছিল। হ্যাঁ, বিয়ে তো হয়েছিল। সেটা সর্বসম্মুখে হওয়া দরকার। এটা আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমি দাঁড়িয়ে থেকে আপনার বিয়ে দেব, এটা আপনি বুঝতে পারছেন না কেন? না, তুমি এত আপত্তি করছো কেন? তুমি নাকি দাবি করেছো সঞ্জয় তোমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় চৌধুরী আমার স্বামী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো কিন্তু নেই। বিয়ের জন্য প্রস্তুত হন। নিমন্ত্রণ করতে শুরু করে দিয়েছি আমি। এই বগলা মামা, আমার মাস্তুতো ভাই, সবাই আসবে। আমি ধুমধাম করে আপনাদের বিয়ে দেব। এটা কি ধরনের চাল? চাল নয়, স্বামী স্ত্রীর মাঝখানে আমি তৃতীয় ব্যক্তি হয়ে কি করব? দাদাকে, কুষাণকে, দিদিকে, মানিনীকে, রাজীবকে, আমি সবাইকে পুরো এই বাড়ি লিখে দিয়ে যাচ্ছি। বরকে লিখে দিয়ে যাচ্ছি আপনার নামে স্বর্ণচাপা। বাপ রেখেছিল স্বর্ণ আর মা রেখেছিল চাপা। স্বর্ণচাপা। আমার কিন্তু একটা শর্ত আছে। কি? বিয়ের খরচা আপনাকে দিতে হবে। পাত্রপক্ষ বলে কথা। আমি দুপক্ষই, পাত্রপক্ষ, পাত্রীপক্ষ। ঠিক আছে, নিজের উপার্জনেই বিয়ে দেব। আপনার ভাগ্নির ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। ভাগ্নির ব্যাপারটা ভাগ্নি বুঝে নেবে, কিন্তু তুমি খুব ঘোড়ে এলেমে। কেমন লাগছে এই দশচক্রে পড়ে? আমার ভাগ্নিকে বলতে হবে ক্রোধারস্য বুদ্ধি, বুদ্ধি যস্য বলং তস্য। আরে গুরুচরণ, চল চল চল, জামাইয়ের বিয়ে হবে রে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। চল চল চল। ও একটা কথা, তুমি এই পরিবারের অনেক খুঁটিনাটি জানো, আমার সম্বন্ধেও তুমি অনেক কিছু জানো, কিন্তু বেশি জানা ভালো নয়, একদম ভালো নয়। আয় গুরুচরণ। হ্যাঁ, আমি বলছি যে এখানে না একটা অদ্ভুত ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, সর্বজয়া চৌধুরী আমার সঙ্গে সঞ্জয় চৌধুরী বিয়ে দেওয়ার প্ল্যান করছে। আরে বাবা, আমার হাতে বিয়ের কার্ড। হ্যাঁ, আমার সঙ্গে সঞ্জয় বাবু। আরে উনি নিজে দাঁড়িয়ে তাকে বিয়ে দেবেন বলছেন। আমার খুব কনফিউজ লাগছে। আমি জানি না কি করে হ্যান্ডেল করবো সিচুয়েশনটা। আমি ঠিক সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, তাই তো। তুমি খেলা শুরু করেছো সর্বজয়া চৌধুরী। এবার দেখি কে জেতে, তুমি না আমি।
সর্বজয়া চৌধুরী নাকি স্বর্ণচাপা কর্মকার?